আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আমার পাশে এমন দুজন দাঁড়িয়ে রয়েছে যাদেরকে আজকে তো চেনা যাচ্ছেই না, বরং তাদেরকে কোথাও গিয়ে মনে হচ্ছে কি বলবো, বাবা গৌরবানন্দ নাকি বোষ্টমী নাকি মা ময়না, কি বলা যেতে পারে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নি বরং। কি বলবো তোমাদের? আমরা এখন বষ্টমী হয়ে গেছি, মানে বেসিক্যালি আমি ধরছি আচ্ছা। ও বেচারি। না ঠিক আছে। তো আমরা বেসিক্যালি মানে রাজারামকে ও মানে এত সুন্দরভাবে গুলি আমি মারতে পারলাম না, গুলি ও মেরে দিল আর কি। তো সেখান দিয়ে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে আমরা যে কোনো মুহূর্তে আমাদের অ্যাটাক করতে পারে রাজারাম, আর সেটা হয়েওছে। তো ও তো বাংলাদেশে অনেকটাই আটঘাট চেনে, কিন্তু আমি তো ইন্ডিয়া থেকে গিয়েছি, তো একটা প্রাণঘাতের সমস্যা আছে। তো সেখান থেকে আমরা পালিয়ে বেড়াই, আর ডেফিনেটলি ও অসুস্থতার মধ্যে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা একটা ছদ্মবেশ নিতে বাধ্য হই। এবার তারপরে আরও কী ঘটনা ঘটে সেটা আমরা এখনও নিজেরাই শুটিং করছি আর কি, সেভাবে গল্পগুলো আসেনি। কিন্তু এটুকু জানি আরও অনেক নতুন নতুন ধরনের গল্প আসছে, মানে যেটা খুব ইন্টারেস্টিং। মানে এর আগের স্টোরিজগুলোও খুব ভালো গেছে, যখন ও মারা গেছে সিপিআর দেওয়া হয়েছে, ও জেগে উঠলো, সেখান থেকে রাজারামের ঘটনাগুলো খুবই মানে দর্শক আর কি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। অ্যান্ড লেটস সি নেক্সট এই ঘটনাটা কেমন যায়। হ্যাঁ, এই যে এরকম একটা লুকে দুজনেই রয়েছে, সেখানে দাঁড়িয়ে কেমন লাগছে? দুজনকে কেমন লাগছে? আমার ওকে ভালো লাগছে, আমার ওকে ডেফিনেটলি খুব ভালো লাগছে, কারণ ও একটা নতুন চরিত্র, নতুন লুক প্লে করছে। আর আমাকে দেখে দর্শক বলুক। তাহলে কি মানে ময়নার তো আমরা জানি যে রোদ্দুরের উপর ফিলিংস আছে, তাই তো? হ্যাঁ, তা রোদ্দুরের কি এবার আস্তে আস্তে একটু মনে হচ্ছে ময়নাকে দেখে? দূর এমন একটা চরিত্র না, মানে ও এরকম বাস্তবে অনেক রয়েছে যে অনেক মানুষরা আর কি হয় না, তাদের ভালোবাসার অনেক মানুষ রয়েছে যারা তাদের ভালোবাসার ইয়েগুলো বুঝতে পারে না, মানে অনেক ধরনের এক্সপ্রেস করে, অনেক রকমভাবে এক্সপ্রেস করে। তো এই রোদ্দুর বলে চরিত্রটি সবার মতন করে এক্সপ্রেস করে বলে আমি তোমাকে ভালোবাসি, এদিকে বুঝতে পারছে না, বাস্তব জীবনটাও দেখতে পাচ্ছে যে না, মধ্যবিত্ত পরিবারের ছেলে, সেখান থেকে উঠে আসে একটি মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেখান থেকে আরেকটা জনার থেকে মানে ওপার বাংলা থেকে মেয়েটি চলে এসে, যার কোনো বাড়িঘর চেনাশোনা নেই, সেইভাবে অস্তিত্ব ছিল না, হঠাৎ করে সে উড়ে বসার পর সেখান থেকে তার প্রতি একটা আলাদা ফিলিংস তৈরি হওয়া। এই ধরনের মানুষগুলো বলতে অনেক সময় লাগে, সেটাই লীনা দি আর কি খুব সুন্দর করে চরিত্রটা মানে ফুটিয়ে তুলছে, আর সন্দীপ দা সেভাবে লিখছে। এটা করতে বেশি ইন্টারেস্টিং লাগছে, মানে প্রথম প্রেমের সংজ্ঞা মানে এটা নয় যে কাছাকাছি এসে দুটো সংস্পর্শে চলে আসলাম বলি প্রেম হয়ে গেল, সেই প্রেমটা হচ্ছে না, এই প্রেমটা অন্য অনুভূতির প্রেম হচ্ছে। আচ্ছা, তোমাকে যেটা জিজ্ঞেস করি যে রাজারামকে গুলি করে দিলে, বাস্তবে এরকম কখনো কারোর উপর রেগে গিয়ে তাকে মারধর করা হয়েছে, কিছু হয়েছে? না কোনোদিনও না, ভুলেও না। না, আমি ইয়েতেই করেছি, ফিকশনেই করেছি, বাট আই ডোন্ট থিঙ্ক আমি বাস্তবে করতে পারবো সেটা। খুব বেশি হলে হয়তো কিছু বলতে পারি, বাট না, ভায়োলেন্সটা আমি খুব একটা পছন্দ করি না। সো আচ্ছা, তাহলে অফ স্ক্রিন রাজারামের সাথে নাকি গৌরবের সাথে, মানে রোদ্দুরের সাথে, কার সাথে বেশি বন্ডিংটা ভালো? রাজারাম। হ্যাঁ, বল না, গৌরবদার সাথে প্রত্যেকদিন সিন থাকে, তো অবভিয়াসলি গৌরবদার সাথে বেশি বন্ডিং। ওর আমি বলেছি ও একদম শাই ফিল করে, বেসিক্যালি আমাদের সবার সাথে খুব ভালো মিলেমিশে আমরা চলি, এরকম কোনো ব্যাপার নয়। আমরা রাজারাম হোক, আমার আরও 10জন মানুষজন রয়েছে, আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি, খুব এনজয় করি। মানে আলাদা করে আমার সাথে ডেফিনেটলি একদমই না, কিন্তু আমরা খুব আমাদের মধ্যে খুব ইউনিটিটা রয়েছে, যেটা আমি চেয়েছিলাম D1 থেকে, সেটা ও আরও বাকি সবাই আমরা খুব সাপোর্ট করি বিষয়টাতে। তার জন্য না আমাদের সেই রিফ্লেকশনটা আপনারা মানে পর্দায় দেখতে পারবেন আর কি। আচ্ছা, তো এখানে তো বোর্ড হয়ে গেছে, ও ডাক্তারি পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু শুনলাম এইমাত্র যে ওর নাকি পরীক্ষা শুরু হচ্ছে, তো কতটা হেল্প পাওয়া যাচ্ছে সকলের থেকে? এখান থেকে তো অবভিয়াসলি অনেকটাই হেল্প পাচ্ছি, স্পেসিফিক্যালি বিকজ এটা আমার ফাইনাল ইয়ার স্কুলে, তো অবভিয়াসলি একটা ইম্পর্ট্যান্ট ইয়ার, আমার মানে ফিউচারটাকে এই ইয়ারটাই পুরোটা শেপ করবে। তো এখানে সবাই ভীষণভাবে কোঅপারেট করছে। আমি এখানে মাঝে মধ্যে সেটের মধ্যেই বই খাতা নিয়ে চলে আসি, যখন আমার শট থাকে না আমি পড়ি, সেইভাবে ওরা কোঅপারেট করে আমার সাথে, যেটার জন্য আমি ভীষণ লাকি নিজেকে মনে করি, বিকজ এইভাবে কোঅপারেশনটা তো সব জায়গায় হয় না, সেখানে সবাই মিলে করছে ভীষণ কনসিডারেট হয়ে আমার প্রতি, তো সেটা অবভিয়াসলি ভীষণ একটা ভালো বিষয়। আচ্ছা, তাহলে বলো যে দর্শকদেরকে তোমরা এখন কি বলবে? দর্শকদের আমি একটা কথাই বলবো যে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিন আমাদেরকে। আর মানে সবাই তো বলে অন্য ধরনের ধারাবাহিক, অন্য ধরনের গল্প, এটা সত্যি একদম অন্য ঘরানার গল্প। তো সেটা আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন D1 থেকে আজ যেভাবে রেটিং বেড়েছে, তো এর থেকে ভালোবাসা আর মানে নতুন করে আর কি বলবো, এইটাই ভালোবাসা, এটাই আশীর্বাদ আমাদের কাছে। এভাবে সাপোর্ট করুন আর আমরা ভালোবেসে অভিনয়টা করে যাব। আর প্রত্যেক দিন সন্ধ্যে 5:30টায় দেখতে থাকবেন পুবের ময়না, শুধুমাত্র জি বাংলায়।
ওকে থ্যাংক ইউ সো মাচ। Last একটা বাঙাল ঘটির ঝগড়ার একটা লাইন হয়ে যাক। আপনি কোন? আমি কি কম, আমি তো ঝগড়া করি না, ঝগড়া তো আপনি লাগান। আমরা এখন ঝগড়া করে একটু কমিয়ে দিয়েছি, মানে আমাদের এখন ঝগড়াবাটি একটু কম হয়, কারণ আমাদের একটু হালকা হালকা অল্প অল্প অনুভূতি তৈরি হচ্ছে, ভালোবাসা ঠিক নয়, তাই তো? এক্স্যাক্টলি। এনিওয়ে সোম থেকে রবি বাংলা ভাষা পায়। হ্যাঁ, তো সোম থেকে রবি আপনারা হগলে দেখবেন সন্ধ্যা 5:30টায় পূবের ময়না, শুধুমাত্র জি বাংলায়। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে শব্দে বা বাঙাল ভাষায় ক্ষমা করে দেবেন, আমরা সেটা চেষ্টা করব। আর অবশ্যই রিভিউ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।